আজকে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুবারের কাজ। আমাদের সুন্দর করে বোঝার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট এবং উক্ত ভিডিওটি শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দেবেন। তো শুরু করা যাক। ১. ক্লিপবোর্ড। এই গ্রুপটি টেক্সট ও অবজেক্ট এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া বা নকল করার জন্য ব্যবহৃত হয়। কাট। নির্বাচিত লেখা বা অবজেক্ট ডকুমেন্ট থেকে সরিয়ে ক্লিপবোর্ডে রাখে। কপি। নির্বাচিত লেখা বা অবজেক্টের একটি কপি ক্লিপবোর্ডে রাখে। পেস্ট। ক্লিপবোর্ডে থাকা বিষয়বস্তু ডকুমেন্টের কার্সার পজিশনে বসিয়ে দেয়। এতে বিভিন্ন পেস্ট অপশন থাকে, যেমন শুধু লেখা পেস্ট করা, সোর্স ফরম্যাটিং বজায় রাখা ইত্যাদি। ফরম্যাট পেইন্টার। কোনো লেখার বিশেষ ফরম্যাটিং, যেমন ফন্টের ধরন, সাইজ, রং কপি করে অন্য লেখাতে প্রয়োগ করা। ২. ফন্ট। এই গ্রুপটি নির্বাচিত লেখার চেহারা এবং স্টাইল পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। ফন্ট টাইপ। ফন্টের ধরন। লেখার ফন্ট পরিবর্তন করা, যেমন ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, সিয়াম রূপালী। ফন্ট সাইজ। লেখার আকার ছোট বড় করা। গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট। এক ক্লিক করে ফন্টের আকার বাড়ানো বা কমানো। বোল্ড। লেখাকে মোটা বা গাঢ় করা। ইটালিক। লেখাকে বাঁকা করা। আন্ডারলাইন। লেখার নিচে রেখা দেওয়া। এইখানে বিভিন্ন ধরনের রেখা, ডাবল, ডটেড ইত্যাদি এবং রেখার রং পরিবর্তন করা যায়। স্ট্রাইক থ্রু। লেখার মাঝখান দিয়ে একটি রেখা টানা। সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট। বিজ্ঞান বা গাণিতিক এক্সপোনেন্ট লেখার জন্য ব্যবহার করা হয়। টেক্সট এফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। লেখায় বিভিন্ন স্টাইলিশ প্রভাব, যেমন ছায়া, গ্লো, আউটলাইন যুক্ত করা। টেক্সট হাইলাইট কালার। লেখার পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে হাইলাইট করার জন্য রং ব্যবহার করা। ফন্ট কালার। লেখার রং পরিবর্তন করা। চেঞ্জ কেস। লেখার কেস পরিবর্তন করা, যেমন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস। ক্লিয়ার অল ফরম্যাটিং। নির্বাচিত লেখা থেকে সমস্ত ফরম্যাটিং মুছে দিয়ে সাধারণ টেক্সটে পরিণত করা। ৩. প্যারাগ্রাফ। এই গ্রুপটি নির্বাচিত প্যারাগ্রাফের বিন্যাস বা বিন্যাস লেআউট পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। বুলেটস। লেখাকে চিহ্নের মাধ্যমে তালিকাভুক্ত করা। নাম্বারিং। লেখাকে সংখ্যা বা অক্ষরের মাধ্যমে তালিকাভুক্ত করা। মাল্টি লেভেল লিস্ট। একাধিক স্তরের তালিকা তৈরি করা। ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। প্যারাগ্রাফের বাম দিকের মার্জিন কমানো বা বাড়ানো। সর্ট। তালিকা বা ডেটাকে বর্ণমালা বা সংখ্যা অনুযায়ী সাজানো। এ থেকে জেড অথবা জেড থেকে এ। শো হাইড। বিশেষ ফরম্যাটিং চিহ্ন, যেমন প্যারাগ্রাফ মার্কস, স্পেস এবং অন্যান্য লুকানো ফরম্যাটিং চিহ্নগুলি দেখানো বা লুকানো। অ্যালাইনমেন্ট। অ্যালাইন লেফট। লেখাকে বাম দিকে সারিবদ্ধ করা। সেন্টার। লেখাকে মাঝখানে সারিবদ্ধ করা। অ্যালাইন রাইট। লেখাকে ডান দিকে সারিবদ্ধ করা। জাস্টিফাই। উভয় দিকে সমানভাবে সারিবদ্ধ করা। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন বা প্যারাগ্রাফের মধ্যেকার ফাঁকা স্থান কমানো বা বাড়ানো। শেডিং। প্যারাগ্রাফের পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে রং যুক্ত করা। বর্ডার্স। নির্বাচিত লেখা বা প্যারাগ্রাফের চারপাশে বর্ডার বা রেখা যুক্ত করা। ৪. স্টাইলস। এই গ্রুপটি দ্রুত এবং সামঞ্জস্যপূর্ণভাবে ডকুমেন্টের শিরোনাম, উপশিরোনাম এবং সাধারণ লেখাতে পূর্বনির্ধারিত ফরম্যাটিং প্রয়োগ করার জন্য। বিভিন্ন স্টাইল। হেডিং 1, হেডিং 2, নর্মাল ইত্যাদি স্টাইল প্রয়োগ করা। স্টাইল তৈরি, পরিবর্তন করা বা মুছে ফেলা। ৫. এডিটিং। এই গ্রুপটি ডকুমেন্টের দ্রুত পিছু খুঁজে বের করা, পরিবর্তন করা এবং নির্বাচন করার জন্য। খুঁজুন। ডকুমেন্টের মধ্যে নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করা। প্রতিস্থাপন। একটি শব্দ বা বাক্য খুঁজে বের করে তার পরিবর্তে অন্য একটি শব্দ বা বাক্য বসানো। নির্বাচন করা। ডকুমেন্টের সমস্ত লেখা বা বিশেষ কোনো অংশ নির্বাচন করা।